বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বলে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তারিকুল ইসলামকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বাসা থেকে যথাক্রমে 200 এবং 100 কোটি টাকা পাওয়া গেছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি ভুয়া। রিউমার স্ক্যানার জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বাড়িতে 200 ও 100 কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক নয়, বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তারিকুল ইসলামের বক্তব্যের একটি খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম এতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সার্জিস আলমের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। এই অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে যে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। এছাড়াও এই ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন সমালোচনা করতে দেখা যায়। বিষয়টি যাচাইয়ের পরবর্তী অনুসন্ধানে এমডি তারিকুল ইসলাম নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজে গত 19 অক্টোবর অবিলম্বে হামলাকারী খুনিদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির 9 মিনিট থেকে 9 মিনিট 42 সেকেন্ড অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। জানা যায়, বক্তব্য প্রদানকারী এই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তারিকুল ইসলাম। ভিডিওটির 9 মিনিট থেকে তাকে বলতে শোনা যায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে এ লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। চতুর্দিকে ষড়যন্ত্র রাজনীতি শুরু হয়েছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গেছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গেছে। অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে। সেই রাজনীতির বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। আপনাদের বুঝতে হবে, এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না। অর্থাৎ তিনি সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বাড়িতে 200 ও 100 কোটি টাকা পাওয়া গেছে বলে দাবি করেননি, বরং তিনি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বলেছেন, এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না। পাশাপাশি গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সার্জিস আলম কিংবা হাসনাত আব্দুল্লাহর বাসা থেকে কোনো অর্থ উদ্ধারের তথ্য খুঁজে পাওয়া যায়নি। সুতরাং সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বাড়িতে যথাক্রমে 200 ও 100 কোটি টাকা পাওয়া গেছে বলে মোহাম্মদ তারিকুল ইসলামের বক্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।